একটা সময় যখন আপনার নাম থাকে, ফেম থাকে এবং পাওয়ার থাকে, তখন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, চামচা-চমচি সবাই আপনার পাশে থাকে। যখন আপনার পাওয়ার থাকবে না, নাম থাকবে না, তখন আপনার পাশে কেউ থাকবে না। আপনার বন্ধু-বান্ধব, চামচা-চমচি সবাই সাপের মতো আপনাকে ছোবল মারবে। তাই পাওয়ারের অপব্যবহার করবেন না। আর যাদেরকে আপনি পাওয়ারের প্রভাব থেকে গেছেন, নিয়তি কিন্তু আপনাকে ছাড় দিবে না। একদিন না একদিন সেটা ভোগ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমি স্কুলে গেলাম তো মেয়েকে দিতে সকাল, সকাল। স্কুলে দিয়ে মেয়েকে আসতেছি আরকি। তো খুবই সুন্দর রোদ উঠছে। আর স্কুলের পার্কে বাচ্চারা অনেকে খেলতেছে, খুবই সুন্দর স্কুলের মাঠটা। স্কুলের ভিতরে একটা মাঠ আছে, আবার বাহিরে একটা পার্ক আছে। তো খুবই সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছেন। সকাল, সকাল হাঁটলে একটু ভালোই লাগে। তো অবশ্যই চেষ্টা করবেন সকালে হাঁটার জন্য। হাঁটলে শরীর সুস্থ থাকে, অন্যান্য রোগ থেকেও পাওয়া যায়। তো আমি বাসায় চলে আসলাম। এসে পরোটা ভেজে নিচ্ছি। মেয়ে তো খাই নাই, টিফিনে চিকেন দিয়েছিলাম ওটাই। তো আমি পরোটা বানাইছি, তারপর চা দিয়ে খাচ্ছি আরকি। আমার চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে। তারপর দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। মাছ ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে বাচ্চারাও খেতে চায়, মানে আমাদেরও ভালো লাগে। ফ্রাইটা হালকা, হালকা করে ফ্রাই করলে অনেক মজা হয় আরকি। বাচ্চারা অনায়াসে খেতে পারে ফ্রাই হলে। তো এদিকে আবার গরুর মাংস দিয়ে কচু রান্না করতেছি। কচুটা আমার গরুর মাংস দিয়ে অনেক মজা লাগে। আমার হাসব্যান্ডও পছন্দ করে। কচু রান্নাটা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু মজা হয়েছে। তো এদিকে আমরা দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে। দুপুরে খেতে বসে গেলাম। দুপুরে আরও অনেক কিছু রান্না করছি। ডাল রান্না করছি, তিতা করলা ভাজি করলাম। তারপর মুরগির মাংস, আবার পাবদা মাছ রান্না করলাম। তো দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে নিলাম সবাই মিলে আরকি। আর বিকালের দিকে একটু বেগুনি বানাচ্ছি। আমার আবার বিকালে একটু নাস্তা খেতে ইচ্ছা করে, মানে টেনশনে পড়ে যায় কি নাস্তা বানাবো, কি খাবো। তো আমি ভাবতেছি আজকে বেগুনি করি। তো গরম, গরম বেগুনি বানাইছি। আমার ভালো লাগে বেগুনিটা। খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো। এদিকে বাচ্চারা বলতেছে, আমার মেয়ে বলতেছে খাবে, তন্দুরি চিকেন খাবে। আবার ওর জন্য তন্দুরি চিকেন নিয়ে আসলাম। ও মানে এত পছন্দ করে তন্দুরি চিকেনটা। বাসার খাবার পছন্দ করে, কিন্তু মাঝে, মাঝে তন্দুরি চিকেনটা অনেক পছন্দ করে ও খেতে। তো আমাকে জিজ্ঞেস করতেছে, আম্মু খাবে? আমি বলছি না, আমি বেগুনি খেয়েছি, তুমিই খাও। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু সবজি ভাজি করে নিচ্ছি। সকালে আবার পরোটার সাথে সবজি খেতে চায় আমার হাসব্যান্ড, তো সেজন্য সবজি ভাজি করে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।